কালো রূপে আলো হয়ে শ্যামা দেখা দে আমার দুঃখ যত দে ভুলিয়ে। সো হে দেয়ার হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা সবাই জানো যে আজকে চৈত্র মাসের শেষ দিন, আর আজকে হয়ে থাকে চড়ক বা ঝাঁপ। আর আমাদের শ্যামপুর থানার কিন্তু একটা ঐতিহাসিক ঝাঁপ হচ্ছে মা রতনমালার ঝাঁপ। আজকে আমরা সেখানে যাবো বলে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু ঘড়িতে বাজে 4:10। ওইখানে কিন্তু 5টার পর থেকে ঝাঁপ হয়। আজকে কিন্তু প্রপার তোমাদের পুরো ঝাঁপটা দেখাবো। আগের বছর আমি যেতে পারিনি কারণ আমি সন্ন্যাস করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার বাইক, আর এখানে আমার ভাই কিন্তু রেডি হয়ে গেছে। এখান থেকে আমরা এখন যাবো সুস্মিতাদের বাড়িতে। আর আজকে কিন্তু সত্যি কথা বলতে ওয়েদারটা প্রচুর গরম। আমরা তো ভাবছিলাম যে একটু আগে থেকে যাব, কিন্তু এত রোদ্দুর না, 4টে বাজে। তাও একবার দেখো খালি রোদের তাপটা একবার খালি দেখো। তো আমরা এখন জাস্ট এখান থেকে বেরিয়ে পড়েছি। তোমরা একটা সুন্দর সিনেমাটিক শট উপভোগ করতে থাকো। আমি আর ভাই কিন্তু সুস্মিতাদের বাড়িতে আধা ঘন্টা আগে চলে এসেছিলাম। এসে আজকে তো প্রচুর রোদ্দুর ওয়েদার, এসে ওদের বাড়িতে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে 4 জন। আমরা 4 জন যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম বাইক থাকতো আমি সাইকেলে করে যাচ্ছি, কারণ এই চিকুর জন্য, মুখটা দেখা, এই চিকুর জন্য। তো আমরা 4 জন যাচ্ছি আজকে রতনমালার সেই বিখ্যাত ঝাঁপ দেখতে। তোমাদেরকেও অবশ্যই দেখো, ভালোভাবে দেখানোর চেষ্টা করো, মনে সামনে গিয়ে তোমাদেরকে ভালোভাবে প্রপার ভিডিও করে দেখানোর চেষ্টা করো। এখন আমরা রাস্তার মধ্যে আছি, তো চলো একটু যেতে দেরি হবে, কারণ ওরা বাইকে আমি সাইকেলে। তো চলো যেতে যেতে আবার কথা হবে। আর ওই যে ও কিন্তু যাচ্ছে সাইকেলে, আর আমরা 3 জন যাচ্ছি বাইকে। ওই যে ও সামনে সাইকেলে যাচ্ছে। আমার এটা রাস্তা কি হয়ে গেছে। দেখতে পাচ্ছ মন্দির, আমরা কিন্তু বাইক যেখানে পার্কিং, ওখানে পার্কিং রেখে দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছে। যে দেখতে পাচ্ছ গোটা রাস্তার মধ্যে কিন্তু লোক। আর ওই যে মন্দির, আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর এখন বাজে 5:10। তো দেখো আমরা ঝাঁপের এখানে দাঁড়িয়ে পড়েছি, আর এতটা ভিড় হয়েছে। 5:30টার পর ঝাঁপ শুরু হবে। ঝাঁপের আমরা সামনেই দাঁড়িয়ে, কিন্তু এতটা ভিড়, প্রচুর গরম হচ্ছে, প্রচুর অতিরিক্ত গরম। ঝাঁপ শুরু হতে এখনো বাকি আছে, ঝাঁপ করবে 5:30টাতে। তো তোমরা দেখো ভিড়টা শুরু হয়েছে কত। আর ওদিকে পুকুর আছে ঠাকুরের, ওখানে বোট চলছে পুকুরের ওখানটাতে। আর একটু পরেই ঝাঁপ শুরু হবে। আর ভিড়টা শুধু, আর মন্দিরটা দেখো কত সুন্দর ভাবে শুধু সাজিয়েছে, আর লাইট গুলো জ্বললে আরো বেশি সুন্দর লাগবে। আর ঝাঁপটা হবে ওই নারকোল গাছের পুরো মেথি থেকে ঝাঁপটা হবে, যেখানে ওই গামছা গুলো লাগানো আছে, অনেক বেশি হাইট। তো দেখো তোমরা, গরম লাগছে বেশি। আর কি আর বলবো, এত গরম লাগছে না, চারদিকে একদম লোক দেখতে পাচ্ছি, সবাই সবার মতো মানে পাখা দিয়ে হাওয়া করছে। তো এখন আমরা আধা ঘন্টা হয়ে গেল এসে যা দাঁড়িয়ে আছি। এত গরম না, এদিকে আমরা মানে এনেছি হাত পাখার হাওয়া খাচ্ছি, মানে প্রচন্ড আজকে গরম। আর রোদটা নেই, কিন্তু এত মানুষ এক জায়গায়, গরমটা প্রচুর হচ্ছে। কখন ঝাঁপ হবে জানি না, নিশ্চয়ই আধা ঘন্টার মধ্যে ঝাঁপ আরম্ভ হয়ে যাবে। প্রথম যিনি ঝাঁপ দিতে যাচ্ছেন ওনার নাম ভবেশ মন্ডল। শুনেছি তাই আমরা চলকের পদক্ষেপ আমরা দেখুন সে ভবেশ মন্ডল, তিনি চলেছেন, তিনি উপস্থিত আছেন, তিনি মাঠে যাচ্ছেন। তাই আমরা আপনাদের কাছে কাতরে আপনাকে আমন্ত্রণ করবো, প্রার্থনা করবো, আপনারা মাঠে ডাকুন, মাঠে বলুন ভবেশ মন্ডল দ্বিতীয় যিনি ঝাঁপ দিতে যাচ্ছেন ওনার নাম গৌতম ভূঁইয়া। মায়ের চরণ ধরে মাথায় নিয়ে পৌঁছে যাচ্ছে সেই চাঁদের পাহাড়ে, সপ্ত রাঙে রাঙিয়ে সেই চাঁদের দেশে যিনি চলে গেছেন, সেই ঝাঁপ তিনি পরিবেশন করবেন। তিনি হলেন গৌতম ভূঁইয়া, তিনি হলেন গৌতম ভূঁইয়া। তাই আমরা মায়ের কাছে কামনা করি, মায়ের কাছে প্রার্থনা করি, প্রথম সন্তান ভবেশ মন্ডল যেভাবে নেমে
প্রত্যেক বছর তো এইখানে 5 থেকে 6টা ঝাঁপ হতো, কিন্তু এইবারে প্রশাসন থেকে 3টের বেশি ঝাঁপের পারমিশন দেয়নি। আর এইখানের কিন্তু ঝাঁপের একটা নিয়ম আছে যে ঝাঁপ পড়বে তার বয়স কিন্তু 59 বছরের কম হতে হবে, মানে 59 বছরের বেশি হয়ে গেলে সে কিন্তু ঝাঁপ পড়তে পারবে না।